আসসালামু আলাইকুম। এবছর মনে হয় গরম যাইবে না। এই গরমের শরীর ঠান্ডা করার জন্য আজকে আমি জন্য লইয়েছি সাবুদানার পুডিং। যা খাইলে আপনাকে শরীর মনে একটু ঠান্ডা হইবে। হাই মই সানজিদ এলিজা, আপনারা দেখতে আছেন সানজিদ এলিজা বাই বরিশাল চ্যানেল। এখানে গরুর দুধ লইছি, জ্বালানি গরুর দুধ 3 কাপ লইছি, আর লইছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এখানে একটু ভালো মানের আগার আগার পাউডারটা লইবেন। মই এখানে জমজমের আগার আগার পাউডারটা লইছি, বুঝছেন, না হইলে ভালো পুডিং জমাট বাঁধবে না। এই লইয়ে এখন এটারে ভালো মতো লড়াই সারাই লইবেন, বুঝছেন, কি কে জানি গুঁড়োর দুধ দলা না পাকাই থাকে হেইয়ের জন্যে। লইয়ে ভালো করে লাড়ি সারিয়ে এটারে মিলেই তৈবে। আর এর মধ্যে দিয়ে দিম চিনি 1 কাপ। যদি কেউ মিষ্টি বেশি খান কম বেশি খান একটু কম বেশি করবেন, এতে কোনো সমস্যা হইবে না। এই লইয়ে এটারে ভালো মতো লাড়ি সেরে নিয়ে এখন দিব চুলের উপরে দিয়ে এটারে এখন জ্বালাইতে থাকতে হইবে। আপনাকে যদি মোর ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে মোর ভিডিওটা শেয়ার করবেন, বুঝছেন। আর মোর ভিডিওর এইটা যদি রেসিপিটা আপনারা করেন কেমন হইলো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। এখন এটার একটু সাইড পেস্টটা উতলানি দিতে হইবে, বুঝছেন, মানে ব্লক করতে হইবে। উতলাই ওই যে উতলাইতেছে দেখছেন, এইরকম উতলাই দিতে হইবে। একটু যখন এটা হালকা ঘন হয়ে আইবে, সাইড পেস্টটা উতলানি দিলে এটা ঘন হয়ে যাবে, যেহেতু গরুর দুধটা আগেই জ্বালান না। আর এটা চেষ্টা করবেন এটা গরুর দুধ দিয়ে গুঁড়ো দুধ গোলাইয়াও করতে পারেন, কিন্তু এটা একটু স্বাদ কম হইবে, একটু অনেকটাই স্বাদ কম হইবে। গরুর দুধের স্বাদ আর গুঁড়ো দুধ এক তো আর না, গরুর দুধ দিয়ে বানানোর চেষ্টা করবেন। এই ওটা সুন্দর করে জ্বালাই নামাইয়া আগে লাড়ি সেটা একটু ঠান্ডা হরিয়ে লইবেন, বুঝছেন। ওইটারে ঠান্ডা হরিয়ে এই 1 কাপ হইলে সাবুদানা সেদ্ধ হরিয়ে থুইলাম, ভালো হরে একটা সুন্দর পানিতে সেদ্ধ হরিয়ে থুইবেন। থুইয়া এখন এই দুধের লগে মিলিয়ে দেবেন, দিয়া এরপরে এই হইলে যাইয়া জেলি। এই জেলির ভিডিও মোর চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই চ্যানেলে দেখকে লইবেন কেমনে জেলি বানায়। এই জেলি যদি আপনারা না, জেলিটা দিলে খাইতে স্বাদ বেশি হয়। ইচ্ছে করলে আপনারা কলা টলা ফলও দিতে পারেন, কিন্তু ফল দিলে বেশি দিন রাখা যায় না, 1-2 দিন রাখা যায় না। কিন্তু জেলি দিলে 2-1 দিন ফ্রিজে রাখিয়া সুন্দর মতো একাল খাওয়া যায় ঠান্ডা ঠান্ডা পুডিংটা। এই এখন এটারে ডালিয়ে দিছি, জেলিটা পিস পিস কাটিয়ে 2টে সব রং মিলাইয়া এখন এই যেহেতু বেশি পরিমাণ বানায়, যে পরিমাণ হয়েছে একটা পাত্রে ধরবে না, এতে 2টে পাত্রে সেট করবো, যাতে 2টা আকৃতি হইবে, একটা হইবে গোল একটা হইবে চৌকো। এখন এই আমরা এই নামাই থুই এখন ফ্রিজে থুই দেবেন 2 ঘন্টার জন্য। দেখবেন একাল সুন্দর জমাট বাঁধতে যাইবে, এইবার কাটিয়ে সবারই পরিবেশন করবেন। আর এখন একটু সুন্দর দেখানোর জন্য এখন এই উপরে একটু এই জেলির অবশিষ্ট জালে একটু ছিটাই দিয়ে দেবো। আর অবশ্যই চেষ্টা করবেন ওই যে দুধটা গরম করছেন ওইটা ঠান্ডা করিয়া পরে যখন কুসুম গরম থাকবে তখন ওই যে আপনারা এই সাবুটা মিলাইবেন। সাবুটা আগেই গরম পানিতে ফুটাই লইবেন, ফুটাইয়া এরপর সুন্দর করে ধুয়ে পানি জড়াই নেবেন, তাইলে আর দলা পাকাইবে না, সাবুটা সুন্দর ছড়াই যাবে। এটা সেট হইলে একবার চাকুর দিয়ে সুন্দর কাটিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন, খাইতে পারবেন, কোনো সমস্যাই নেই। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। বেশি বেশি মোর ভিডিও দেখেন, মোর জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।